ছেলেটি কত দূরত্ব অতিক্রম করে এবং তার স্মরণ কত। তো দেখা যাক ছেলেটা কোথায়। তো এখানে আমাদের একটা ছেলেকে দেখা যাচ্ছে, সে স্কুল ব্যাগ নিয়ে যাত্রা করছে এবং এখানে ছেলেটার স্মরণ জানতে চাওয়া হয়েছে এবং টোটাল দূরত্ব জানতে চাওয়া হয়েছে। তাহলে চলো আমরা টাইপ 2 এর প্রথম আরও একটা ম্যাথ করে ফেলি। তো খেয়াল করে দেখো দূরত্ব বিষয়টা আসলে কেমন। দূরত্ব হচ্ছে এখানে কোনো দিক থাকবে না, অনলি মান থাকবে। আর স্মরণের মধ্যে কি থাকবে, একই সাথে মানও থাকবে এবং দিকও থাকবে। দ্যাট মিনস স্মরণ হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। তো এখন এই দূরত্বটা যদি তুমি বের করতে চাও তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু মার্ক করি, ধরা যাক ছেলেটা এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তারপরে ছেলেটা 10 মিটার দূরে বিতে পৌঁছালো, তারপরে সে তার ডিরেকশন বা দিক পরিবর্তন করে ধরা যাক বি থেকে সিতে পৌঁছালো ঠিক এই বিন্দুতে, তারপরে সে সি থেকে ফাইনালি ডি বিন্দুতে পৌঁছালো এই বিন্দুতে। তো এখন আমি যদি দূরত্বগুলো বের করি তাহলে দূরত্বগুলো কী কী হবে, সিম্পলি তুমি যে পদগুলো পাবে সে পদগুলোর দূরত্ব যোগ করে দিলেই টোটাল দূরত্বটা পেয়ে যাবে। দ্যাট মিন্স ছেলেটা প্রথমে এ থেকে বিতে গেল, তারপরে ছেলেটা বি থেকে সিতে গেল, তারপর ছেলেটা সি থেকে ডিতে গেল, ফাইনালি আর কোথাও কিন্তু ছেলেটা যায়নি। তো এ থেকে বি এর দূরত্বটা কত, সিম্পলি 10 মিটার দেওয়া। তারপরে বি থেকে সি এর দূরত্ব এটাও হচ্ছে 10 মিটার দেওয়া, এবং সি থেকে ডি এর যে দূরত্ব সেটা হচ্ছে কত মিটার দেওয়া, সেটা কিন্তু কোনো মিটারে দেওয়া নেই। তার মানে আমাদের এখানে একটা কাজ হচ্ছে সি থেকে ডি এর দূরত্বটা বের করতে হবে। তো খেয়াল করে দেখো তো, আমি যদি ধরি এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু, তাহলে তোমরা দেখতে পাচ্ছ সি থেকে ই এর দূরত্বটা হচ্ছে ই, আবার ই থেকে ডি এর দূরত্বটা হচ্ছে আবার 5 মিটার। তো বেসিক্যালি সি থেকে ই এর যে দূরত্ব, ই থেকে ডি এর দূরত্ব তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি একটা সমকোণ কাজ করছে বা 90 ডিগ্রি কাজ করছে। তাই তোমরা এখানে সমকোণের ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, যেখানে সি থেকে ডিটা আসলে কী হিসেবে কাজ করছে, একটা অতিভুজ হিসেবে কাজ করছে। তাহলে আমরা এখান থেকে সি থেকে ডিটাকে আগে বের করি, তাহলে সিডি হবে, আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি সিডি যেহেতু একটা অতিভুজ হিসেবে কাজ করছে তাই এর মান হচ্ছে √, বাকি যে দুটো বাহু আছে সমকোণী ত্রিভুজের, দ্যাট মিনস এখানে সিইডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেখানে সি থেকে ই হচ্ছে তোমরা ভূমিও ধরতে পারো বা লম্ব ধরতে পারো, আবার ই থেকে ডি এটাকেও তোমরা ইচ্ছা করলে ভূমি ধরতে পারো বা লম্ব ধরতে পারো। তো এভাবে আমরা এখানে সি থেকে ডি এর মানটা বের করতে পারি। দুটোই যেহেতু 5 তাই আমাদের মানগুলো সেম হবে, এবং টোটালটা কত, 25 যোগ 25 হচ্ছে 50, তার মানে টোটালটার মান হবে হচ্ছে √50। এবং 50কে ইচ্ছে করলে তোমরা এভাবে লিখতে পারো যে √2 × 25, কারণ 25 দুগুণ হচ্ছে 50, আবার 5 × 5 = 25 হয় বলে √25 মানে হচ্ছে 5, এবং ভেতরে যে একটা এক্সট্রা 2 থাকবে সেটা এভাবে থাকবে। দ্যাট মিনস √50কে তোমরা এভাবে লিখতে পারো। তো এই যে একটা দূরত্ব পেলাম, এত মিটার হচ্ছে আসলে সি থেকে ডি এর দূরত্ব। তাহলে আমরা এটা এখানে লিখে দিতে পারি 5√2 হচ্ছে এখানে সি থেকে ডি এর দূরত্ব। তাহলে কত হবে, আমি যদি হিসাব করি 20 মিটার, তো এটাও আসলে মিটার হবে, 20 যোগ হচ্ছে 5√2 মিটার। তো এটা হচ্ছে আমাদের টোটাল এই ছেলেটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটার মান। এখন তোমরা যদি চাও তাহলে ক্যালকুলেটরে এটার একটা মান বের করতে পারো, যেটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে বা বলা যায় একটা দশমিক সংখ্যা আসবে। তো যাই হোক, আমার হাতে এই মুহূর্তে আসলে ক্যালকুলেটর নেই, তাই আমি এটাকে এভাবে রাখলাম, এভাবে দিলে আমাদের অ্যান্সারটা হবে। তো এটা তো গেল আমাদের দূরত্ব বের করা। এরপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্মরণ বের করতে হবে। দ্যাট মিনস এ থেকে আমি যে ডিতে গেলাম টোটাল স্মরণ আমার কতটুকু হলো। তো খেয়াল করে দেখো আমরা স্মরণ আসলে কীভাবে বের করতে পারি। বেসিক্যালি স্মরণ বলতে কী বোঝায়, স্মরণ বলতে বোঝায় ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা, এবং সেটা কোন দিকে আছে। তাহলে আমরা যদি এই স্মরণটা বের করতে চাই তাহলে আমাদের বুঝতে হবে ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু হচ্ছে আমাদের এ বিন্দু, এখান থেকে আমি কোথায় গেলাম, ফাইনাল পয়েন্ট বা ডি বিন্দুতে গেলাম। যদি তাই করি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা বা যে স্মরণটা সেটা আমরা বের করব। তাহলে তোমাদের কি করতে হবে, ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টটাকে যোগ করে দিতে হবে। তো আমি এখানে ডট ডট দিয়ে তোমাদেরকে যোগ করে দেখাচ্ছি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এ থেকে ডি এটাকে বের করা। দ্যাট মিনস আমাদের ফাইনাল টার্গেট এখন এ থেকে ডি এটাকে বের করা, এবং স্মরণ যেহেতু বলেছি তার মানে এখানে মানও থাকবে দিকও থাকবে, তাই আমরা মানটা আগে বের করি যেটা হচ্ছে এ থেকে ডি। তো এটা বের করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি যদি একটা পয়েন্ট দেখাই তোমাদেরকে, কথার কথা আমি এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে এফ। তাহলে এ থেকে এফ পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের 10 মিটার। আবার তুমি যদি এই যে ডি বিন্দুটা যেটা ছিল ফাইনাল পয়েন্ট, এটাকে জাস্ট সিম্পলি নিচের দিকে নিয়ে আসো, দ্যাট মিনস বর্ধিত করো একদম সরলরেখা বরাবর। যদিও আমারটা ঠিকমতো হয়নি, আমি একটু মুছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি
ই থেকে যে ডি এর ডিস্টেন্সটা এটাকে আমরা আরেকটু নিচে বর্ধিত করলাম একদম সরল রেখা বরাবর, তাহলে কথার কথা এটা এখানে জি নামক একটা পয়েন্টে ছেদ করলো। তাহলে হলোটা কি, আমরা দেখতে পাচ্ছি এখানে এ থেকে এফ যেটা সেটা হচ্ছে 10 মিটার হয়েছে, এফ থেকে জি যেটা সেটা কিন্তু আবার সি থেকে ই এর সমান। দ্যাট মিনস সি থেকে ই ছিল এখানে 5 মিটার, তাই আমি বলতে পারি এফ থেকে যে জি এটার দূরত্ব কিন্তু 5 মিটার হবে। আবার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, আমাদের এখানে একটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে ডি পয়েন্ট, এবং খেয়াল করে দেখতে পাচ্ছ যে ই থেকে ডি এর দূরত্ব কিন্তু 5 মিটার। আবার বি থেকে এর যে দূরত্ব সেটা আবার টোটাল 10 মিটার। আবার তুমি যদি আরেকটু লক্ষ্য করো তাহলে বি বিন্দুটা বেসিক্যালি এই দূরত্বে রয়েছে। দ্যাট মিনস তুমি এটাকে ইচ্ছা করলে বি বিন্দুর দূরত্ব বি প্রাইম বলতে পারো। আবার এই বিন্দুটা বেসিক্যালি এই বরাবর রয়েছে, দ্যাট মিনস এটাকে তুমি এ প্রাইম ধরতে পারো। তার মানে এ বি এর দূরত্ব যা, এ প্রাইম বি প্রাইমের দূরত্ব তা, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে এই যে টোটাল দূরত্বটা যে 10 মিটার, এই 3 মিটারটা আসলে কী নির্দেশ করে, সেটা বেসিক্যালি ই বিন্দু থেকে জি বিন্দুর দূরত্ব নির্দেশ করে। তো আমি একটু সহজে লিখে জিনিসটা, এ থেকে বি বিন্দুর দূরত্ব যা হবে, এ প্রাইম থেকে বি প্রাইম বিন্দুর দূরত্ব তাই হবে, এবং তাদের সাথে আবার একই পয়েন্টে যুক্ত ই থেকে জি বিন্দুর দূরত্ব তাই হবে, এবং প্রত্যেকটা দূরত্ব কিন্তু এখন 10 মিটার। আবার ই থেকে জি এর মধ্যে ই থেকে ডি যেটা ছিল, দ্যাট মিনস ইডি, এটার দূরত্ব হচ্ছে কত মিটার, 5 মিটার, যেটা আমাদের প্রশ্নে দেওয়া। তাহলে আমি সহজেই বলতে পারি ডি থেকে যে জি এর দূরত্ব এটাও 5 মিটার হবে। কেননা খেয়াল করে দেখো, ই থেকে ডি হচ্ছে আসলে ই থেকে জি এর দূরত্বের অর্ধেক। তার মানে ডি থেকে যে জি এর দূরত্বটা থাকবে, দ্যাট মিনস আমি যদি একটু এঁকে দেখাই, এই দূরত্বটাও আমাদের 5 মিটারই হবে। তাহলে আমরা এখন খুব সহজেই এ থেকে ডি এর দূরত্বটা বের করতে পারবো। এবং তুমি যদি একটু ভালোভাবে তাকাও, এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে। ত্রিভুজটা কেমন আমি যদি একটু লিখে ফেলি, ত্রিভুজটা হচ্ছে এ ডি তারপর হচ্ছে জি। তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু এজি এর মানটা খুব সহজেই বের করতে পারি। এজি মানে হচ্ছে কি, এ থেকে এফ এর দূরত্ব প্লাস হচ্ছে এফ থেকে জি এর দূরত্ব, এবং এ থেকে এফ এর দূরত্বটা ছিল হচ্ছে 10 মিটার, আর এফ থেকে জি এর দূরত্বটা আমরা দেখেছিলাম 5 মিটার। তো দুটোটা মিলে হচ্ছে আমাদের 15 মিটার। আবার আমরা এই ত্রিভুজের মধ্যে লম্ব হিসেবে জিডিকে নিতে পারি, ওর দূরত্বটা আমরা বের করেছি যেটা হচ্ছে 5 মিটার। বেসিক্যালি জিডি যে জিনিসটা, ডিজিও কিন্তু একই জিনিস, তাই না, সেম জিনিস আর কি। এবং আমরা এখানে বেসিক্যালি জিওমেট্রি ইউজ করছি সরণটা বের করার জন্য। তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এ থেকে জি পেলাম এবং জি থেকে ডি পেলাম। তাহলে খুব সহজেই আমরা এই অতিভুজটাকেও পেয়ে যাব, যেটা হচ্ছে এ থেকে ডি। তাহলে এ থেকে ডি তুমি যদি বের করতে চাও এই ত্রিভুজ থেকে, তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারো, এবং পিথাগোরাসের সূত্র অনুসারে এ থেকে ডি হবে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন তুমি এখানে তোমার ইচ্ছা মতো যে কোনো একটাকে লম্ব ধরতে পারো, একটাকে ভূমি ধরতে পারো। তো আমি এখানে এ জিটাকে ভূমি ধরতে পারি এবং জিডিটাকে লম্ব ধরতে পারি। তো এই দুটোকে যদি আমি স্কোয়ার করি, এজি এর যে মানটা ছিল সেটা ছিল হচ্ছে 15, তো 15 স্কোয়ার, আর জিডি এর যে মানটা ছিল সেটা হচ্ছে 5 স্কোয়ার। তো দুটো যদি আমি যোগ করি, আমি ক্যালকুলেটারে দেখতে পাচ্ছি, ক্যালকুলেটার তো আমার কাছে নাই, তো আমি একটু হিসাব করে দেখতে পাচ্ছি এখানে 15 হচ্ছে সামথিং, ওকে 25। তো যোগ করলে হ্যাঁ আমাদের এটা এমন হবে 5√10 আসে, হ্যাঁ 10 আসে। তো এটা হচ্ছে আমাদের মিটার এককে থাকবে, যেহেতু এটা একটা সরণ। তার মানে আমরা এখানে সরণের বেসিক্যালি মান পেলাম। এই মানটা কত মিটার, 5√10 মিটার। তারপরে আমরা এখন সরণের মান বের করেছি, তো ভালো হয়েছে, দিক বের করব। দিকটা হচ্ছে কি, আমি বলেছিলাম দিক বের করার জন্য খুব ভালো একটা ওয়ে হচ্ছে ভেক্টরের কোণ বের করা বা অ্যাঙ্গেল বের করা। তো তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের একদম ভূমির সাথে, ভূমিটাকে তুমি এক্স অ্যাক্সিস ধরতে পারো তোমার ইচ্ছা। তো ভূমির সাথে আমাদের এডি বা সরণ যে হয়েছে সেটা কতটুকু কোণ তৈরি করেছে বা অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা বের করতে পারো। তো আমি এখানে অ্যাঙ্গেলটাকে ডিফাইন করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল, এবং এটার মান তুমি থিতা ধরতে পারো। তো এই অ্যাঙ্গেলটা বের করে কিন্তু তুমি সরণের দিকটাও বের করতে পারবে। তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম যে ফর্মুলাটা ইউজ করি অ্যাঙ্গেল বের করার জন্য সেটা হচ্ছে ট্যান থিতা। তো আমি এখানে একটু লিখি, ট্যান থিতা যদি আমরা এখান থেকে দেখি, তাহলে ট্যান থিতা মানে হচ্ছে কি, লম্ব ডিভাইড বাই ভূমি। তো আমরা এখানে লম্ব হিসেবে যেটাকে নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ডিজি। তো তুমি এখানে জিডি বা ডিজিকে লম্ব হিসেবে নিতে পারো।
আর তুমি ভূমি হিসেবে টোটালটাকে নিবে, দ্যাট মিনস এজিকে নিবে। তো আমরা বেসিক্যালি এখানে চাচ্ছি থিতার ওয়ানটা বের করতে, কেননা থিতা হচ্ছে আমাদের এখানে স্মরণের দিক হিসেবে কাজ করবে, আর সবসময় ভেক্টরের ক্ষেত্রে দিক হিসেবে কোণ কাজ করে। তো আমরা থিতাটাকে যদি বের করতে চাই তাহলে ওই পাশে নিয়ে ট্যান ইনভার্স করে দেব। ট্যান যদি ওই পাশে যায় তাহলে ট্যান ইনভার্স হবে। আর টিজি যেটা সেটার মান হচ্ছে আমাদের 5, এজি যেটা সেটার মান হচ্ছে আমাদের 15। তো তাই যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে আসলে কাটাকাটি যাবে থিতার মান, দ্যাট মিনস 5 আর 15 কাটাকাটি গেলে 1/3 থাকবে আর কি। তো আমরা ফাইনালি থিতার যে মানটা সেটা একটু এখানে লিখে একদম নিচে লিখলাম। থিতা হচ্ছে কি আসবে, ট্যান ইনভার্স 1/3। এবং এটাও তোমাদের কাজ, তোমরা ক্যালকুলেটারে বের করে দেখবে থিতার মান এক্সাক্ট কত ডিগ্রি আসে এবং তোমরা অ্যান্সারে সেটা লিখবে, যা হচ্ছে আমাদের এই ছেলেটা বেসিক্যালি 5√10 মিটার স্মরণ করেছে এবং ছেলেটার একটা দিক ছিল, এই দিকটা হচ্ছে সে এক্স অক্ষের সাপেক্ষে বা ভূমির সাপেক্ষে থিতা কোণে স্মরণ করেছে এবং থিতাটা তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে বের করবে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।